সানডে আমার অফিস ছিল। সকালে উঠেই ঘরে ধূপ দিয়েই দৌড়ে চলে গেলাম কিচেনে। একদিকে দুধ চাল দেওয়া শুরু করলাম আর একদিকে চা বসালাম। তার মধ্যে সঙ্গে সঙ্গে দুধ চাল দিয়ে বাচ্চাদের খেতে দিয়ে দিলাম। তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ক্রিসমাস এসে গেছে, তাই জন্য আমার রেড অ্যান্ড হোয়াইট আমার ড্রেস। দেখো, পুরো গ্যাং আমাকে দুয়া পিয়া সবাই ছাড়তে চলে এসছে। বাইপাসটা পুরো ফাঁকা থাকে সানডেতে, ভালোই লাগে সকালটা শীতকালের। আমি আর একজন আয়া মাসি ছিল রাস্তায় দাঁড়িয়ে। সেই সারা রাত ডিউটি করে বাড়ি ফিরছে, আর আমি তখন ডিউটিতে যাচ্ছি। কাজের ফাঁকে একটুখানি রোদ পোয়ানো আর খাবারের জন্য ডেলিভারির জন্য অর্ডার করছিলাম। এরপর বাড়ি এসেই জানতাম আজকে আমার রাত্রিবেলা আছে বুয়ের বাড়ি নেমন্তন্ন। সেই কারণে বাড়ি এসে আলমারিতে দৌড়ে গেলাম, শাড়ির আলমারি। শাড়ি পরা হবে আজকে। আমি বলেইছিলাম সিল্ক বা তাসার পরবো, নালে কোনো হেভি শিফন পরবো। তো যাই হোক, সেই তাসারি বের করলাম। এটা খুব সুন্দর দেখতে, তাসার শাড়িটা খুব স্মার্ট কম্বিনেশন। তার সঙ্গে জুয়েলারিটাও কোনো একটা বন্ধু দিয়েছিল, সেটা পরে ফেললাম। চুলে শ্যাম্পু করা ছিল না সানডেতে, তার জন্য আমি চুলটাকে বাঁধতেই হলো। আমি চুল খুলে রাখাটাই বেশি প্রেফার করি। তারপর তো কিছু ফটো সেশন হবে না নিজের সাথে, সেলফ লাভ নালে কী করে হবে? নিজেকে তো নিজের মন ক্যামেরা একটু ধরে রাখতে হবে। আজকে ছিল বুয়ের বাড়ি। বু মানে সোমা, ওর নতুন বাড়ি কিনেছে, তো আমাদের সবাইকে ডেকেছে খাবার জন্যে। ওরও আমারই মতন কিছু বাহানা চাই লোকজন ডাকবার। ওরও প্রচুর বন্ধুবান্ধব, সবাই দেখো এসে গেছে। একদিকে ছেলেদের গ্যাং বসেছিল, মানে হাজব্যান্ডরা, আর একদিকে সব মহিলা বাহিনী। সবাই শাড়ি পরে এসেছিল, সেজন্য খুব সুন্দর লাগছিল। যাওয়া মাত্রই গরম কফি আর ফিশ ফ্রাই দিয়ে শুরু হলো আমাদের খাওয়ার আড্ডা। এত সুন্দর ওর বাড়িটা, খুব সুন্দর। এই যে বউ ভীষণ মিষ্টি, অসম্ভব ভালো ওর সোল। প্রচণ্ড লোকজন ভালোবাসে, সবাইকে ভালো করে খাওয়াতে চায়। এই হচ্ছে ওর একমাত্র চেনে সানি, তার বউ উৎসা। শুক্লাও এসে পৌঁছে গেছে। শুক্লাকে তুমি তো আমার অনেক ভিডিওতেই দেখেছো তোমরা। সে নমিতা হচ্ছে বুয়ের বন্ধু, এখন আমাদেরও সবার বন্ধু। সবাই মিলে এসেছে শীতকালে, বেশ জমিয়ে আড্ডা মারা হচ্ছে অনেক দিন বাদে রিল্যাক্সভাবে, কারণ আজকে আমার ছুটি ছিল। এই যে উৎসা, বুয়ের বউ, খুব মিষ্টি দেখতে। ওকে একটা কালো ব্যান্ডেজ পরেছিল, খুব সুন্দর লাগছিল। এই যে অদিতি, আমি, নমিতা, বউ, সবাই, শুক্লা, সবাই আমাদের মাঝে মাঝে আড্ডা, তার মাঝে মাঝে ছবি তোলাও হচ্ছিল। বুয়ের বাড়িটা এত সুন্দর করে সাজানো, তাই জন্য একটুখানি ভিডিও টিডিও তো করতেই হবে, তোমাদের নাহলে দেখাবো কী করে। প্রত্যেকটা ঘরের সঙ্গে ব্যালকনি, এত সুন্দর ব্যালকনিটা। কিন্তু বাট আমার সব থেকে পছন্দ হচ্ছে কিচেন। এত বড় কিচেন, এটা আমার অনেক দিনের স্বপ্ন। আর কিচেনে গিয়েই দেখলাম মটরশুঁটি কচুরি সব রেডি হচ্ছে। আহা, শীতকাল মানেই তো এইটাই, কচুরি, পাটিসাপটা, নলেন গুড়ের মিষ্টি। এছাড়া কি ভাবা যায়? ফুলকপি, বাঁধাকপি, আহা, মাছ মাংস কোথায় লাগে। তারপর খাটের ওপরে বসে আমাদের জমিয়ে আড্ডা শুরু হলো। তার মধ্যে শাড়ি কিন্তু খুব কমন টপিক থাকে একটা মেয়েদের। এরপরে আমাদের সবাই আস্তে আস্তে বুফে লাগানো হয়ে গেল, খেতে বসতে হবে। এই দেখো, পাটিসাপটা, নতুন গুড়ের মিষ্টি, ফুলকপি, মালাই, মাটন, তারপরে হচ্ছে পোলাও, আরও অনেক কিছু ছিল। আমার মাটন খাই না বলে আমার জন্য চিংড়ি মাছ ছিল। পানটাও কি সুন্দর ছিল। দিবাকর বুয়ের রান্না করে, ভীষণ ভালো রান্না করে দিবাকর। আমি যখন নিজে কচুরি বানিয়ে খাই তখন সবসময় ঠান্ডা হয়ে যায়, তাই জন্য লুচি কচুরি গরম গরম ফুলকো আমার খাওয়াই হয় না। কিন্তু আমি এই যে নেমন্তন্ন কোথাও গেলে ফুলকো কচুরি, ফুলকো লুচিটা আমি খেতে প্রচণ্ড পছন্দ করি। আমি বেশি কচুরিই খেলাম, কারণ পোলাও টোলাও আমার এত পছন্দের কিছু না। রাইস আমি একটা খুব পছন্দ করি না। এই সবাই মিলে খাওয়া, এটা একটা অন্য মজা। বউ এত আন্তরিক, এত ভালো করে ডাকে। দারুণ কেটেছে কাল।